কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো, তাই চলে এসেছি রান্নাঘরে। আর এই দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে দেখো। তারপরে রেসিপিটা শুরু করব, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা ভিডিওটা পুরো দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কন্টিনিউ তোমরা দেখতে থাকো। এখানে আমি কড়াইটা নিয়েছি, কড়াইটাকে গরম করে নিয়েছি, গরম হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দেবো হচ্ছে এই কাঁচা বাদাম। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি বাদামগুলোকে। এই যে বাদাম আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম, এই যে বাদাম, এইগুলোকে এখন এর ভিতর দিয়ে দেবো কড়াইয়ের ভিতরে। আর ভালো করে ভেজে নেব। এভাবে ভাজতে হবে, ভালো করে ভেজে নেব। বাদামকে মানে লো ফ্লেমেই ভাজতে হবে, যেহেতু হাই ফ্লেম থাকলে তাড়াতাড়ি পুড়ে যাবে বাদামটা, আর ভালো করে ভাজা হবে না ভিতরে। আর ভাজা না হলে তো খোসা উঠবে না, সেই কারণে আমরা আস্তে আস্তে লো ফ্লেমেই ভাজবো বাদামটাকে। বাদাম ভাজা কমপ্লিট। এবার এটাকে আমি একটা জায়গার ভিতরে তুলে নেব। দেখো এখানে আমি সাবুটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো সুন্দরভাবে ভিজে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে আমি এই যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর আছে এখানে কারি পাতা, এগুলো আমার লাগবে। আর লাস্টে আমার লাগবে ধনে পাতা। আর এখানে আছে বাদাম, এই যে, আর নিয়েছে সেদ্ধ আলু আছে, দেখাচ্ছি একটু পরে তোমাদের। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। আমরা এটা মানে এই রেসিপির জন্য সাদা তেলই ইউজ করব, রিফাইন তেল যেটা। আর অল্প তেল দেবো, বেশি তেল দেব না। এটা গরম হতে থাক। আর এখানে দেখো সেদ্ধ আলু নিয়েছি, সেদ্ধ আলুকে এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এর ভিতর দিয়ে দেবো হচ্ছে জিরে। এই যে দেখো তেল কি সুন্দর গরম হয়ে গেছে, যেগুলো সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কারি পাতা, এক করে সব দিয়ে দেবো। কারি পাতা আগে দিলে, তেলের উপর দিলে কিন্তু পুড়ে যাবে, সেই কারণে আমি একসঙ্গে দিয়েছি। এই যে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেব। এর ভিতরে আমি এখন বাদামগুলো দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো এই সেদ্ধ আলু। সুন্দরভাবে নাড়াচাড়া করে নেব, ঠিক এইভাবে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এই দেখো, এই যে স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এর ভিতরে দিয়ে দেবো। আলুগুলোকে আমি আরেকটু টুকরো টুকরো করে নিচ্ছি, ম্যাশ করে নিচ্ছি, যেহেতু একটু বড় বড় টুকরো হয়ে গেছে সেই কারণে। আর সাবুদানাগুলো ছোট ছোট। এ দেখো একদম পুরোপুরি ভাজা হয়ে গেছে। এবার আমি সাবুগুলো এর ভিতরে দিয়ে দেবো, ভিজিয়ে রাখা সাবুগুলো দিয়ে দেবো। এবার আমি ভিজিয়ে রাখা সাবুগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। তোমরা বিশ্বাস করবে না, এই রেসিপিটা এত সুন্দর লাগে খেতে, মানে দারুণ লাগে। আমার কাছে খুব সুন্দর লাগে। যারা যারা খেয়েছো তারা তো জানো এর স্বাদ। আর যারা খাওনি প্লিজ একটু ট্রাই করে দেখো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। আমি না খুব বড় একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে যে সাবু যে থাকে না, একটা বড় দানার সাবু থাকে আর একটা ছোট দানা। আর আমার হাজব্যান্ড কি করেছে, একটা ছোট দানার সাবুটা নিয়ে এসছে। আর ছোট দানার সাবুগুলোকে গলে যায়, আর যে বড় দানার যে সাবুগুলো থাকে সেগুলো তো ঝরঝরে হয়ে যায় রান্না করলে। বাট এটা গলে গেছে। আর অবশ্যই তোমাদেরকে একদিনকে আমি বড় দানার সাবু রান্না করে দেখাবো এইভাবে। আর দেখো একটু গলে গেছে, তাও টেস্টটা কমবে না, গললে কিছু হবে না, টেস্ট সেরকমই থাকবে। সাবু রান্না পুরো কমপ্লিট। এবার লাস্টে আমি দিয়ে দেবো ধনে পাতা। এই দেখো
রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ধনিয়া পাতা দিয়ে আমি ছড়িয়ে দিলাম। বাস এইভাবে তোমরা রেসিপিটা ফলো করো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। রেডি হয়ে গেল আমার চটজলদি সাবুর একটা রেসিপি। এটা তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর খেতে অনেক টেস্টি হবে, টেস্টফুল আর হেলদিও আছে। আর উপোস টুপোস থাকলে ওই সময় এগুলো খাওয়া যায়, বাট আমরা যে বাড়িতে যে লবণটা ইউজ করি ওটাই না করে যে কালো লবণগুলো থাকে, ওই সেন্ধক লবণ যেটা বলে ওটা ইউজ করতে হবে। তাহলে তোমরা যখন উপোস থাকবে তখন এটাকে খেতে পারবে। আজকের রেসিপিটা আমার কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। টাটা বাই বাই, দেখা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।